হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 1 অ্যাবাউট ওয়ার্ডপ্রেস অবলিক ওয়ার্ডপ্রেস বেসিক। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে আমাদের কিন্তু এখান থেকে আমরা আমাদের যেই ওয়ার্ডপ্রেসের সম্বন্ধে আমাদের আর কি ওয়ার্ডপ্রেসের যে বেসিক বিষয়গুলো সেগুলো আজকে আমি তোমাদের সাথে আমাদের পার্ট 1-এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমাদের তাহলে আমরা বিষয়টা তাহলে করি। তো এখন আমরা বিষয়টা যে আমরা করবো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়টা তোমাদের ধারণা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে একটা পিডিএফ তৈরি করে রাখছি। তো এখন আমি আমার এখানে ক্লিক করলাম, আমার কিন্তু এই পিডিএফ এর এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমার প্রথমে এখান থেকে ধরো ওয়ার্ডপ্রেস কি আমরা এটা সম্বন্ধে ধারণা নিয়ে নিই। তো এখন এই ওয়ার্ডপ্রেস এখন আজকে তোমাদের সাথে আমি এই ওয়ার্ডপ্রেসের বিষয়টা তোমাদের সাথে আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসের বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শুরু করছি। তো এখন তাছাড়া ওয়ার্ডপ্রেস ছাড়াও কিভাবে আমরা ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়, তাছাড়া গুগলের মাধ্যমে কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের বিষয়টা তাহলে আমরা এখানে দেখি। তা ওয়ার্ডপ্রেস কি? বর্তমানে ওয়ার্ডপ্রেস হচ্ছে বিশ্বের একটি অত্যন্ত জনপ্রিয় সিএমএস, অর্থাৎ মানে আমাদের সিএমএস বিশ্বের জনপ্রিয় ওয়ার্ডপ্রেস হচ্ছে আমাদের সিএমএস। তো এখন আমরা এটার আমাদের ফুল মিনিং কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অফ পিএইচপি মাই এস কিউ আমাদের এখান থেকে এল দ্বারা তৈরি। মানে আমাদের এখান থেকে যে আমরা এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেসের যে জনপ্রিয় আমাদের সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমাদের পিএইচপি মাই এস কি আমাদের এখান থেকে কিউ এল দ্বারা তৈরি, এটা বোঝাচ্ছে। তারপর আছে বর্তমানে বিশ্বের প্রায় 455 মিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী ওয়ার্ল্ড এর সর্বমোট ওয়েবসাইটের প্রায় এখান থেকে 48% দিয়ে তৈরি। তারপর লাগছে ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেস একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এই যেটা লেখছি, যা দিয়ে ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট থাকা নানা ধরনের কন্টেন্ট সংরক্ষণ করা যায়। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার জন্য কোডিং প্রয়োজন হয় না। এটি হোস্টিং এবং ডোমেন এর খরচ ছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করি তা আমাদের কোনো কোডিং এর কিন্তু প্রয়োজন হয় না। তো তোমাদের এটা কিন্তু বিনামূল্যে হোস্টিং বা ডোমেন ছাড়া, এই ডোমেন খরচ করা ছাড়াই কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিতে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তারপর আমি যদি আমার নিজ দিকে আসি, এরপর আমাদের বলছি কি ওয়ার্ডপ্রেস আমাদের, তারপর আমরা এই ওআরজি এবং ওয়ার্ডপ্রেস এই দুইটার মধ্যে পার্থক্য কি। এর আগে আমার এই যে আমি যে তোমাদের সাথে বিষয়টা বলতেছি ওয়ার্ডপ্রেস কি এর সম্বন্ধে তোমাদের আমি এই যে মাত্র ধারণা দিলাম, এই বিষয়গুলা তোমরা যদি এই গুগলে আসার পর তোমরা যদি সার্চ দাও কি, এই যে আমি যদি এই লেখাটা আমি ধরো সিলেক্ট করলাম, করার পর লেখাটা আমি ধরো কপি করলাম, তারপর আমরা আমাদের যদি এই গুগলে এসে আমি ওয়ার্ডপ্রেস কি লেখা সার্চ দিই, তো এখন এটা সার্চ দেওয়ার পর কিন্তু ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস হলো একটি ওয়েব পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং কমেন্ট। এই যে আমি এখানে যে বিষয়গুলো তোমাদের পড়াইলাম এগুলো কিন্তু এখানে আমাদের লেখা আছে। তারপর তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাও তাহলে যে ওয়ার্ডপ্রেস কি, এই যে একটা উইকিপিডিয়া দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি উইকিপিডিয়া পড়া আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস সম্বন্ধে এখানে বুঝতে পারি। এই যে ওয়ার্ডপ্রেস কি এগুলো তোমাদের লেখা আছে, তোমরা একটু সময় নিয়ে পড়লে বুঝতে পারবে। ওয়ার্ডপ্রেসের বিশেষ বৈশিষ্ট্য, ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর জনপ্রিয় আমাদের সিএমএস সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যে কোনো আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার পিএইচপি এবং এইচটিএমএল মানে এইচটিএমএল যেটা বলে কোড, এই জ্ঞান ছাড়াই কিন্তু আমাদের এখান থেকে ওয়েবসাইট তৈরি করা যায়। এর বিশেষ বৈশিষ্ট্যগুলো এগুলো তোমরা একটু পড়লেই কিন্তু বুঝতে পারবে। উইকিপিডিয়া ছাড়াও আমি যদি ধরো মাস্টার নাম্বার ক্লিক করার পর এই উইকিপিডিয়াটা নতুন ট্যাবে ওপেন করলাম, উইকিপিডিয়া ছাড়াও আমি নিজ দিয়ে আসি আরও ওয়েবসাইট দেওয়া আছে। ধরো আমাদের এখান থেকে আমরা লিঙ্ক দিয়ে এই যে আমাদের ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয়, এখন আমরা আমাদের যদি এটা এই যে নতুন একটা ট্যাবে ওপেন করলাম, তারপর ধর আরেকটা কি আমাদের এই যে এখান থেকে আমরা কি দেওয়া আছে আমাদের এই যে আমাদের ওয়ার্ডপ্রেস কি, এই যে আমি ধরো এই ওয়েবসাইটটা ওপেন করলাম, তারপর আমাদের এখান থেকে নিজ দিকে আসার পর আমাদের এখানে আরো ওয়েবসাইট আছে। এভাবে তোমরা এখান থেকে আমি কিছু ওয়েবসাইট ধরো ওপেন করলাম, এখানে ওপেন করার পর তারপর ধরো আমি এটা ওপেন করি, এটা ওপেন করলাম, ব্যাস এবার আমি কিছু ওয়েবসাইট ওপেন করলাম। এখন এই যেটার মধ্যে ক্লিক করার পর আমি যদি ক্লোজ করি, এই যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয়, তারপর আমরা এই ওয়েবসাইটে আসলো
ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেস কেন জনপ্রিয়, ওয়েবসাইট কি, এই যে তোমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পরে এই যে আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস কি, এগুলো কিন্তু তোমরা এই বিভিন্ন ওয়েবসাইট ঢোকার পর এগুলো পড়ে তোমাদের এই ওয়ার্ডপ্রেস কি এই সম্বন্ধে জানতে পারো। তো এখন এগুলো তোমরা দেখতে পারো। তারপর আমরা এখান থেকে আমরা আবার যদি আমরা আমাদের এই অপশনে আসার পর এখন ওয়ার্ডপ্রেস কি এটা তো আমি তোমাদের বললামই। তারপর আমরা কোন জায়গায় আসছিলাম, এই যে wordpress.org এবং wordpress.com এর মধ্যে পার্থক্য কি, মানে org এবং com এর মধ্যে আমাদের পার্থক্যটা কি এর মাঝে। তো এখন যদি আমরা আমাদের এটা এখানে আসার পর আমি ধরো এগুলো আমরা ক্লোজ করি, এগুলো আমি ধরো ক্লোজ করে দিলাম। ব্যাস এখন যদি আমরা আমাদের একটা নতুন ট্যাবে ধরো সার্চ দিলাম কি আমাদের এখান থেকে wordpress.org, আমি যদি এটা লেখা সার্চ দিয়ে একটা, তারপর আবার ধরো আমি এখানে লেখা সার্চ দিলাম wordpress.com লেখা আমি ধরো সার্চ দিলাম। ব্যাস সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করলাম আমরা। এখন দুইটাই কিন্তু আমরা দুইটা দিয়ে কিন্তু আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমি তোমাদের বিষয়টা বুঝাই। তো এই ওয়ার্ডপ্রেস আমাদের .com যেটা, এই আমি এই ওয়েবসাইটটা দিয়ে তৈরি করতে পারি, মানে এই ওয়ার্ডপ্রেসটা দিয়েও আমি চাইলে এই ওয়েবসাইট তৈরি করতে পারি, wordpress.org দিয়েও কিন্তু আমি তৈরি করতে পারি। কিন্তু ওয়ার্ডপ্রেস এই .com সচরাচর কিন্তু আমাদের 100%-এর মধ্যে আমাদের এখান থেকে আমাদের 1% মানুষই কিন্তু আমরা আমাদের এই যে এই wordpress.com দিয়ে ওয়েবসাইট তৈরি করে। এই 100%-এর মধ্যে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম 99 বা 98% মানুষই কিন্তু এই wordpress.org দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করে। এখন কিন্তু wordpress.com দিয়েও তৈরি করা যায়, org দিয়ে তৈরি করা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ আমার কিন্তু ওই যে wordpress.org দিয়েও কিন্তু org দিয়েই তৈরি করে। এই দুই একজন ধরো এই .com দিয়ে তৈরি করে, কিন্তু বেশিরভাগ মানুষ .org দিয়ে তৈরি করে। তো এখন আমরা এই .org এই দুইটার মধ্যে পার্থক্য কি, ধরো এই .org যেটা এটার আমাদের সুবিধা বেশি, .com এর সুবিধা আছে। তো এখন আমরা ধরো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এখন আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস আমাদের এই যে আমাদের যদি আমাদের কোনো ক্লায়েন্টের আমাদের যদি এখান থেকে কোনো আমাদের কাজ থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা wordpress.org দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি। তো এখন আমরা আমার এই যে wordpress.com যে আমরা এটা দিয়ে ওয়েবসাইট আমরা তৈরি করি, তো এখন আমাদের এখানে কি আমরা এখানে কোনো থিম এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিমিয়াম পারচেস করা, সেই ক্ষেত্রে প্রিমিয়াম আমাদের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের কিন্তু এই যে wordpress.com দিয়ে কাজটা করতে পারি। মানে এখন ধরো আমরা আমাদের এখান থেকে wordpress.com এ যদি আমি কোনো ওয়েবসাইট তৈরি করি এই ওয়ার্ডপ্রেসটা দিয়া, তাহলে আমাদের কি কাজ করবে, ধরো আমি লিখলাম কি wordpress.com, ব্যাস আমি যদি যে wordpress.com এটা দিয়ে যদি আমি ওয়েবসাইট তৈরি করি, তাহলে কি কাজটা করবে, আমার এই যে wordpress.com আমি যদি যখন ভিউয়ার্সরা বা আমাদের কাস্টমার্সরা যখন আমার এই ওয়েবসাইটটা ওপেন করবে, তারা কিন্তু .com লিখলে কিন্তু ওয়ার্ডপ্রেস এটা অটোমেটিক চলে আসবে যদি আমি wordpress.com দিয়ে কাজটা করি। আর যদি আমি আমাদের wordpress.org দিয়ে আমরা কাজটা করি, তাহলে আমাদের এখান থেকে আমি যদি আমার ওয়েবসাইটটা সার্চ দিই, তো .com লিখলেই আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ওয়ার্ডপ্রেস আমাদের এখানে না দিলেও চলবে। তা আমরা যদি আমাদের এই যে আমাদের wordpress.com দিয়ে করি, তো .com লিখলে ওয়ার্ডপ্রেসটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। এটা দুইটার মধ্যে আমাদের পার্থক্য। তা আমরা কিন্তু আমাদের এই wordpress.org দিয়ে কিন্তু আমরা বেশি ওয়েবসাইট আমরা কিন্তু তৈরি করে থাকি। তারপর ধরো আমাদের এখান থেকে আমাদের এটা দেখার পর তারপর আবার যদি আমরা এখানে আসি, এটা তো আমরা দেখলামই আমরা wordpress.org আর .com এর মধ্যে পার্থক্য কি। তারপর আমি যদি নিচ দিকে আসি, তারপর আমাদের এখানে লাগছে wordpress.org। আমাদের যদি wordpress.org কি কাজটা করে, সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস 100% ইউর ওন, মানে আমার কি কাজ করে, আমি যদি wordpress.org কি কাজ করে, আমার মানে আমি যে আমার এই যে ওয়েবসাইটটা আছে এটার যে আমি এই ওয়ার্ডপ্রেসটার যে আমি 100% তুমি ওন, তো এটা কিন্তু আমি এখান থেকে মানে এই আমার এই ওয়ার্ডপ্রেসের দ্বারা আমরা এই org দিয়ে করলে কি কাজটা সুবিধা, আমাদের যে 100% আমি ওন এটা কিন্তু আমরা এখান থেকে org দিয়ে করলে থাকি। কিন্তু আমরা যদি wordpress.com দিয়ে করি, তাহলে ফ্রি অ্যান্ড পেইড সার্ভিস নট 100% আমাদের ফ্লেক্সিবল। তা আমি যদি এই wordpress.com দেওয়া করি, তাহলে ফ্রি এবং পেড সার্ভিস কিন্তু আমাদের 100% এই আমাদের ফ্লেক্সিবল না। কিন্তু org দিয়ে করলে আমাদের এখান থেকে মানে সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস মানে 100% তুমি ওন, এটা আমাদের বুঝাইছি। তারপর নিজেকে আসার পরে ওয়ার্ডপ্রেস কেন জনপ্রিয়, এখন একটা আমাদের লাগছে কি এখানে কেন ওয়ার্ডপ্রেস জনপ্রিয়। তা আমি নিজেকে আসলে এখানে কেন জনপ্রিয়, এক সময় ওয়েবসাইট তৈরি করা ব্যাপক জটিল এবং এখান থেকে ব্যয়বহুল ছিল। এটি শেখার জন্য বিভিন্ন কোডিং এখান থেকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ব্যাপক জ্ঞানেরও দরকার ছিল, এক সময় এটা ছিল। তো এখন তারপরে ওয়েবসাইট তৈরি করা এত কঠিন হওয়ার কারণে সাধারণ জনগণ
ওয়েবসাইট ব্যবহার স্বাচ্ছন্দ্য বোধ করতো না। কিন্তু সিএমএস আসার ফলে সব ধরনের জটিলতা কমে যায় এবং ওয়েবসাইট ব্যবহার সাধারণ গ্রাহকগণও আগ্রহী হয়ে উঠে। মানে আমাদের কিন্তু আগে কিন্তু ওয়েবসাইটটা যে আমরা তৈরি করতাম, বিভিন্ন কোডিং সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা, ল্যাঙ্গুয়েজ জ্ঞান অর্জন করা থাকলেই কিন্তু আমরা এই ওয়েবসাইটটা তৈরি করতে পারতাম। কিন্তু আমাদের এই যে এসএমএস আসার পর কিন্তু আমরা মানে এই জটিলতাটা কিন্তু একটু আমাদের এখান থেকে কেটে উঠেছে। মানে আমাদের কিন্তু এখন সাধারণ জনগণও কিন্তু এখানে একটু আগ্রহ আসছে এই যে ওয়ার্ডপ্রেসটা তৈরি করার জন্য। আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। এতে কারিগরি জটিলতা এবং খরচ অনেকাংশ কমে আসলেও অনেক সময় নিজের পছন্দ মতন ওয়েবসাইট তৈরি করা যেত না। মানে আগে কিন্তু নিজের পছন্দের মতো অনেক সময় ওয়েবসাইট তৈরি করা যেত না। যদিও গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছে সিএমএস, তবে এখান থেকে এসব ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে ওয়ার্ডপ্রেস। কিন্তু এসব ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সবচেয়ে এগিয়ে আছে, এটা বলছে ওয়ার্ডপ্রেসের কেন এত জনপ্রিয়। মানে সব দিক থেকে কিন্তু ওয়ার্ডপ্রেসটা এগিয়ে আছে, তো এটা বোঝাচ্ছে। আমি আবার নিজ দিকে আসি। নিত্য নতুন বিভিন্ন ধরনের ফিচার এবং সুযোগ সুবিধা, হাজারের বেশি থিম, বিভিন্ন প্রয়োজনীয় প্লাগ ইন টুলস, তারপর আমরা এখান থেকে এসবের সমন্বয়ে ওয়ার্ডপ্রেস সিএমএস জগতে নিজেকে অন্যদের সিএমএস এর তুলনায় আলাদাভাবে গড়ে তুলেছে। এভাবে ওয়ার্ডপ্রেস অন্যদের তুলনায় জনপ্রিয়তা অর্জন করে চলেছে। কিভাবে জনপ্রিয়তা অর্জন করছে এটা বলছি। তারপরে কি জানতে হবে ওয়ার্ডপ্রেস শেখার জন্য, মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা শিখবো, এটার জন্য আমাদের কি কি জানতে হবে। আমার বলছে HTML আর আমাদের CSS, মানে HTML কোড যেটা বলে আর CSS এটা জানতে হবে। তারপর লাগছে জাভা স্ক্রিপ্ট, PHP। তো জাভা স্ক্রিপ্ট আর PHP এটা কিন্তু আমাদের যদি জানা থাকে তাহলে আমাদের যদি এটা জানা থাকে তাহলে ভালো, না জানলে আমাদের এটা অপশনাল, না জানলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ার্ডপ্রেস শেখার জন্য HTML আর আমাদের CSS এটা কিন্তু আমাদের জানতেই হবে। তারপর আমরা এটার পর লাগছে ওয়ার্ডপ্রেস কেন শিখবেন। এখন আমরা আমাদের সেই ক্ষেত্রে এই ওয়ার্ডপ্রেস কেন শিখবেন এটা আমরা বলছি কি এখানে ওয়ার্ডপ্রেস যে আমরা শিখবো, কেন শিখবো। ওয়ার্ডপ্রেস খুব সহজেই শেখা যায়। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুবই সহজ উপায় এবং স্বল্প সময়ে ওয়েবসাইট তৈরি করা যায়। এটি মেইনটেইন খরচ কম ও সহজে ব্যবহারযোগ্য বলে এটির চাহিদা ব্যাপক আকারে দিন দিন বাড়ছে। ওয়ার্ডপ্রেস আমাদের তারপর এখান থেকে ডেভেলপারদের বর্তমানে শুধু ফ্রিল্যান্সিং কেরিয়ার এখান থেকে রয়েছে এমনটা, বরং আমাদের এখান থেকে কর্পোরেট অফিস, তারপর লাগছে এখান থেকে আইটি ফার্মগুলোতে চাহিদা দিন দিন বাড়ছে। মানে আমাদের এখান থেকে বলছি কি আমার যে এখান থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বর্তমানে শুধু ফ্রিল্যান্সিং করে রয়েছে এমনটা কিন্তু না, এবং আমাদের কর্পোরেট অফিস, তারপর আমাদের আইটি ফার্ম, আমাদের এখান থেকে এই বিষয়গুলোতে কিন্তু আমাদের চাহিদা দিন দিন বাড়ছে। তারপর বলছে ওয়ার্ডপ্রেস শেখার মাধ্যমে খুবই স্বল্প সময়ে উপার্জন করা যায়, তবে আয় করার জন্য ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে হয়। মানে আয় করার জন্য ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে হয়। ওয়ার্ডপ্রেস শেখার নানা কারণ হতে পারে, সেগুলো হলো ওয়ার্ডপ্রেস শেখার নানা কারণ কিন্তু হতে পারে। তো সেগুলো আমাদের কি, সেগুলো হলো বিজনেসের জন্য। বিজনেসের জন্য আমাদের ওয়েবসাইট আমরা কিন্তু শেখার একটা কারণ, এটা আমাদের কি কারণ, বিজনেসের জন্য। তো এখন বলছে নিজের ব্যবসা অনলাইনে নিয়ে আসার জন্য আমাদের হচ্ছে অনলাইনে নিয়ে আসার জন্য প্রয়োজন হচ্ছে ওয়েবসাইটের। সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস শেখা থাকলে নিজের ওয়েবসাইট তৈরি করা যাবে এবং পরিচালনা বিষয়ে কাজ করা যাবে। যে কোনো ধরনের ই-কমার্স ওয়েবসাইট বা বিজনেস এগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে ওয়ার্ডপ্রেস শেখাটা অত্যন্ত কার্যকরী। তো এই বিজনেসের ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস শেখা অত্যন্ত কার্যকরী। তারপর বলছে ফ্রিল্যান্সিং এবং অনলাইনে আয় করার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বর্তমানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন একটি ব্যাপক আয়ের উৎস তৈরি হয়েছে। এছাড়াও বিভিন্ন বিদেশি কোম্পানিতে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এর প্রয়োজন হয়ে থাকে, ফলে আমরা ঘরে বসেই রিমোট জয়েন করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারি। মানে ঘরে বসে আমরা এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি, এটা বলছি। তারপর ব্লগিং কি বলছে, বর্তমানে ব্লগিং অত্যন্ত জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে। ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস হলো একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। তুলনামূলক কম সময়ে এবং
সহজ উপায়ে এই সফটওয়্যার ব্যবহার করা যায় বলে ওয়ার্ডপ্রেস ব্লগারদের কাছে বেশ জনপ্রিয়। নিজের ওয়েবসাইট তৈরি করতে ও ব্লগিং করতে ওয়ার্ডপ্রেস শেখা যেতে পারে। তারপর 4 নম্বরে কি আমাদের এখান থেকে ফিক্সড জব। তো এখন আমরা ফিক্সড জব এটা কি, এখন অনেক প্রতিষ্ঠানে নিজেদের ওয়েবসাইট পরিচালনা বা বিজনেস ম্যানেজমেন্ট জন্য ছোট ছোট জবের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের নিয়োগ দিয়ে থাকে। তারপর বলছে এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বলে খুব সহজেই যে কোনো দেশি বা বিদেশি আমাদের এখান থেকে প্রতিষ্ঠানে ফিক্সড জব করা যেতে পারে। মানে এটা হচ্ছে আমাদের আমাদের এখান থেকে এই ওয়ার্ডপ্রেস শেখার প্রয়োজনীয়তা আর কি, বেসিক বিষয়টা। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কি ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। মানে আমি যে আমাদের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করব, কি কি ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো বলছে আমাদের এখান থেকে বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারবো, ই কমার্স স্টোরিজ, তারপর ব্লগস, পোর্টফোলিওস, তারপর রিজমস, তারপর আমাদের ফোরাম, সোশ্যাল নেটওয়ার্ক, মেম্বারশিপ সাইট আমাদের। তারপর লাগছে কি এখান থেকে এনিথিং ইলিস ইউ ক্যান ড্রিম আপ। এটা বলছে অন্য কোনো ওয়েবসাইট আমি তৈরি করতে পারি। তারপর দিকে আসার পর আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। এখন একটা সময় ছিল যখন ওয়ার্ডপ্রেস শুধুমাত্র ব্লগ তৈরি এবং ছোট ছোট ওয়েবসাইট পরিচালনা করতে ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তীতে এটি ব্যাপক পরিবর্তন করা আমাদের হয়, যার মাধ্যমে HTML ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মানে যে আমাদের এখান থেকে HTML এগুলো আমাদের ব্যাপক আমাদের কি জনপ্রিয়তা আমাদের অর্জন করে, এটা বলছে। তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে যে ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় সেগুলো হলো, ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি করা যায় সেগুলো কি, সেই ওয়েবসাইটগুলোর নাম কি, পার্সোনাল ব্লগ, তারপর আমাদের এখান থেকে নিউজ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট ওয়েবসাইট, ফোরাম ওয়েবসাইট, রিয়েল আমাদের এখান থেকে স্টেট ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, মেম্বারশিপ ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়েবসাইট থিম এবং প্লাগইন কি, ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন কি। ওয়ার্ডপ্রেস এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো থিম এবং প্লাগইন এর ব্যবহার। এগুলো ব্যবহার করে আমাদের ওখান থেকে ওয়েবসাইটের যাবতীয় ইন্টারফেস পরিবর্তন করা সম্ভব। নিম্নে থিম ও প্লাগইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। মানে নিচে আমাদের থিম এবং প্লাগইন সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আমি যদি নিচ দিকে আসার পর আমরা এই থিম এবং প্লাগইন সম্পর্কে আমাদের যে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, আমি দেখি কি আলোচনা করা হচ্ছে। এখানে আমরা ওয়ার্ডপ্রেস থিম, মূলত ওয়ার্ডপ্রেস থিম হলো আমাদের এখান থেকে ওয়েবসাইটের আমাদের এখান থেকে কি ফ্রেমওয়ার্ক অর্থাৎ কাঠামো, আর এটার বাংলা হচ্ছে কাঠামো, থিম ওয়ার্কের, তারপর আমাদের কি ফ্রেমওয়ার্কের। তারপর আমাদের একটি থিমের উপরে নির্ভর করে কেমন হবে ওয়েবসাইটের ডিজাইন, ফাংশন এবং ফিচার ইত্যাদি বিষয় নির্ভর করে। ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য ওয়েবসাইট তৈরি আমাদের এখানে ওয়ার্ডপ্রেস তৈরির জন্য অনেক রকমের ফ্রি এবং প্রিমিয়াম থিম পাওয়া যায়। তারপর বলছে এখানে এক এক রকমের অপশন এবং ফিচার যুক্ত করা থাকে ও ডিজাইনেও অনেক ধরনের পার্থক্য থাকে। একটি থিম ওয়েবসাইট আমাদের একটি থিমে ওয়েবসাইটের ফন্ট, কালার, লেআউট, তারপর আমাদের এখান থেকে স্টাইল ইত্যাদি অনেক রকমের ফিচার যুক্ত করা থাকে, মানে একটা থিমের মধ্যে, এটা বোঝাচ্ছে আর কি। এখন ওয়েবসাইটটিকে আমাদের এখান থেকে কাস্টমাইজ করার জন্য wordpress.org এখানে যাবতীয় ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম পাওয়া যায়। মানে এই ওয়ার্ডপ্রেস যে বিষয়টা আমি বলছিলাম, ওইখানে আমাদের যাবতীয় ওয়ার্ডপ্রেসের বিষয়গুলো আর কি, থিমের বিষয়গুলো এখানে পাওয়া যায় ফ্রিতে। তারপরে এছাড়াও প্রিমিয়াম থিমের কিছু জনপ্রিয় মার্কেট প্লেস রয়েছে, সেগুলো কি আমাদের এখান থেকে মাই থিম শপ, তারপর টেমপ্লেট মনস্টার, তারপর আমাদের এখান থেকে আমরা এখানে থিম গ্রিল, তারপর আমাদের থিম ফরেস্ট। তো এখন আমাদের যে এই বিষয়গুলো আমার যে এখানে বলছে, এই থিমগুলো আমরা কোথা থেকে পাবো, তা আমার কিন্তু এখানে বলছে আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সহজে আমরা কিন্তু এই থিমগুলো আমরা পেতে পারি। তো কিরকম, আমি যদি আমার এখান থেকে আমরা ব্রাউজারে আসি, আমি যদি ওয়ার্ডপ্রেস লেখা সার্চ করি, সার্চ করার পর এই যে আমাদের এক্সটেন্ড, আমি যদি এখানে আসি, এই যে থিমস দেওয়া আছে,
আমি যদি থিমসের মধ্যে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমার কিন্তু এখানে থিমসে ক্লিক করার পরে কিন্তু বিভিন্ন ধরনের আমার থিমস কিন্তু চলে আসছে। এখন এই থিমগুলোর মধ্যে থেকে আমার বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে। এই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডের মধ্যে যে থিমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের থিম পেতে পারি, পপুলার, লেটেস্ট, আমাদের এখানে কমিউনিটি, বিভিন্ন ধরনের থিম। তাকে এখন আমাদের যদি আমরা এই থিমটা দ্বারা আমার প্রয়োজন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই থিমটা চাইলে আমি প্রিভিউ করে দেখতে পারি, ডাউনলোড করতে পারি। তারপর এই থিমটার রেটিংস কি আমাদের এগুলো আমি দেখতে পারি। এই থিমটার বিষয়গুলো ডাউনলোড পার ডে, প্রতিদিন আমাদের ডাউনলোড হচ্ছে কত, এগুলো আমি দেখাচ্ছে। তারপর আমি যদি আমরা এখান থেকে এই থিমসের বিষয়টা দেখলাম, আমি আবার একটু ব্যাকে আসি, আসার পর তারপর আমরা পপুলার থিমস ছাড়া লেটেস্ট নতুন যেই থিমগুলো আমাদের এখানে আছে, তো সেগুলো কিন্তু এখানে দেখাবে। দেখো আমার কিন্তু বিভিন্ন থিম এখানে আছে, পপুলার আছে যেগুলো বেশি ব্যবহার করছে মানুষ। এখানে আমাদের কয়টা থিম আছে, এই যে এখান থেকে এদিকে কিন্তু দেখাচ্ছে কয়টা থিম আছে। তারপর আমরা এই থিমের পরে এক্সটেন্ডে আসার পরে প্লাগইনস, এখানে ক্লিক করে আমি কিন্তু বিভিন্ন প্লাগইনস এখানে দেখতে পারি। এখন যদি আমরা অল দেওয়া আছে, এখন সি অলে ক্লিক করি, সি অলে ক্লিক করার পর সব ধরনের প্লাগইনস এখান থেকে আমি দেখতে পারি। এখন যদি আমরা প্লাগইনস আমরা সার্চ করতে চাই, আমি কিন্তু প্লাগইন সার্চও করতে পারি। তো এই বিষয়গুলো আমার এখানে বলছে, এগুলো আমি বিষয়গুলো চাইলে এখান থেকে করতে পারি। ব্যাস এগুলো আমরা দেখার পর আমি যখন বিষয়গুলো দেখলাম, এটা হচ্ছে আমরা আমাদের wordpress.org-এর মাধ্যমে যে আমরা থিম প্লাগইনস এর বিষয়গুলো ফ্রিতে এখান থেকে আমরা করতে পারি বিষয়গুলো। এখন যদি আমরা কোনো একটা প্লাগইনস এর মধ্যে ধরো ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে প্লাগইনসটা আমি চাইলে ডাউনলোড করতে পারি, এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। এটা হচ্ছে আমরা বিষয়টা করতে পারি প্লাগইনস এর মাধ্যমে। তারপর আবার আমরা আমাদের এখানে এদিকে আসি। এখন কিন্তু আমরা থিমের বিষয় দেখলাম, দেখার পর তারপর যদি আবার আমরা এখান থেকে আমরা একটু এই ওয়ার্ডপ্রেস এখানে আসি, আসার পর গেট ওয়ার্ডপ্রেস আসার পরে তারপর আমরা আমাদের কিন্তু জিনিস দিকে আসলে কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেসটা চাইলে আমি কি করতে পারি, আমি চাইলে ওয়ার্ডপ্রেস এই যে বিভিন্ন দেওয়া আছে, আমি যদি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1 এটা যদি আমি আমার সেলফের জন্য এখানে ওয়ার্ডপ্রেস এই বিষয়টা ইনস্টল এবং ডাউনলোড করতে চাই, করতে পারি। তাই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারি। আমাদের ইনস্টলেশন গাইড এখানে ক্লিক করা, আমাদের এই বিষয়টা আমি ক্লিক করে এই বিষয়গুলো আমি দেখতে পারি চাইলে। তো এখন আমরা চাইলে এই বিষয়গুলো আমরা করতে পারি। তো আমি তোমাদের পরবর্তীতে বিষয়গুলো তোমাদের এখানে পরবর্তী ভিডিওতে ওয়েবসাইটের বিষয়গুলো ডাউনলোড কিভাবে এগুলো করতে হয় পরবর্তীতে ভিডিওতে আমি তোমার সাথে এগুলো শেয়ার করবো। তো এখন আমি জাস্ট তোমাদের দেখালাম যে এগুলো করা যায়। তো এখন আমরা তারপর এভাবে দেখার পরে তারপর আবার যদি আমরা এখানে আসি, তারপর আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস প্লাগইন, তাহলে বলছে ওয়ার্ডপ্রেস প্লাগইনের ব্যবহার রয়েছে মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর কর্মকারিতা বৃদ্ধি এবং নতুন ফিচার যুক্ত করার জন্য। ওয়ার্ডপ্রেসের প্লাগইন আমাদের স্মার্টফোনে ব্যবহৃত সফটওয়্যারের মতন অনেকটাই। স্মার্টফোনে যেমন অনেকগুলো অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করা যায়, ঠিক তেমনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য অনেক রকম প্লাগইন পাওয়া যায়, যা ওয়ার্ডপ্রেস এখান থেকে ড্যাশবোর্ড থেকে ইনস্টল আমাদের এখান থেকে করতে হয়, মানে আমাদের এই যে ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে হয়, এবং এর মাধ্যমে ওয়েবসাইটটিকে সুন্দর করে সাজানো ও এর কর্মক্ষমতা বৃদ্ধি আমাদের করা যায়। তারপর আমাদের অর্থাৎ এভাবে এসব প্লাগইনের মাধ্যমে নিজের ওয়েবসাইটটিকে নিজের মতন কাস্টমাইজ বা সাজানো যায়। তারপর নিজ দিকে আসার পরে ওয়ার্ডপ্রেস শিখা বা আমাদের আয় করার উপায়, মানে ওয়ার্ডপ্রেস শিখে আয় করার উপায় এখানে বলছে। তো এখান থেকে আপনি যদি একবার ভালোভাবে ওয়ার্ডপ্রেস শিখে নিজেকে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, তাহলে খুব সহজে আপনি এই ওয়েব ডেভেলপমেন্ট আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রিতে নিজেকে সফল হিসেবে দাঁড় করতে পারবেন। তবে যারা নতুন নতুন ওয়ার্ডপ্রেস এখান থেকে তৈরি নিয়ে পড়াশোনা করেছেন কিংবা এটি ব্যবহার করে অনলাইন ইনকাম করার কথা ভাবছেন, তাদের জন্য কিছু বিষয় জেনে রাখা উচিত। আসলে যারা ওয়ার্ডপ্রেস বিগিনার তাদের জন্যই নিচের অংশটুকু বিশেষ জরুরি। তা আমার এখান থেকে কি জরুরি আমি একটু নিচে আসি, কারণ নতুনরা অল্পতেই হতাশ হয়ে যায়, আর তাদের হতাশ এখান থেকে নির্মূল করতে নিচের ওয়ার্ডপ্রেস শিখে আয় করার উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন আমাদের দেখে নেওয়া যাক। তো এখন আমরা আমাদের এদিকে ব্লগিং করে, তো এখন ব্লগিং করে কিভাবে করা যায় বিষয়টা, ব্লগিং করে অনলাইনে ইনকাম করাটা এখন অনেকটাই কমন হয়ে গেছে। আমাদের বাংলাদেশে আমাদের অনেক তরুণী এখন ওয়ার্ডপ্রেস শিখে নিজেদের ব্লগে এখান থেকে আর্টিকেল শিখে পাবলিশ করে
ভিজিটর জেনারেশনের মাধ্যমে আয় করছে। তারপর আমরা এখান থেকে লেখছি কি আপনিও ঠিক এই কাজটি করতে পারেন। এর জন্য আপনাকে এখান থেকে আহামরি কোনো কিছু করতে হবে না, মানে তেমন কিছু আমাদের বিষয়টা করতে হবে না। এটি ডোমেন এবং হোস্টিং কিনবেন, তারপরে নিজের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডিজাইন করে এখানে কি লাগছে ট্রেন্ডি টপিক খুঁজে সেই সব টপিক আর্টিকেল লিখে আয় করতে পারবেন। আর এই জন্য আমাদের আপনাকে ইংরেজি পারদর্শী হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা মানে আমাদের যে ইংরেজি শিখতে হবে এমন কোনো আমাদের এখানে ব্যাপার নেই। তারপর আমাদের এখানে বলছে আপনার শুধু লিখতে জানতে হবে, সেটা ইংরেজি কিংবা বাংলায় কন্টেন্ট লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। তারপর আমার লাগছে আপনি চাইলে বাংলায় কন্টেন্ট লিখে হাজার টাকা আয় করতে পারেন। তো কারণ বাংলাদেশে শত শত মানুষই কিন্তু এই কাজটি করছেন। তারপর আমাদের এবং নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছেন। তারপর আমরা দিকে আসছি, আমরা আরো পড়া কি লাগছে। তারপর আমরা লাগছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস সেল করে। এখানে বলছে আজকের দিনে মানুষ সবসময় কম খরচে ভালো জিনিসটা তাদের চাহিদা মতো পেতে চায়। ছোট ছোট ব্যবসায়ীর কাছে খুব বেশি ফাইন্যান্সিয়াল তারপর লাগছে ফেসিলিটি থাকে না, তাই তারা স্বল্প খরচে তাদের ওয়েবসাইট বানানোর জন্য ডেভেলপার খুঁজে থাকেন। তখন আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখে এইসব ছোট ব্যবসার মালিকদেরকে টার্গেট করে মার্কেটিং করতে পারেন এবং তাদের কাছে আপনার সার্ভিস তুলে ধরতে পারেন। তারা যদি আপনার প্রেজেন্টেশন পছন্দ করে তাহলে আপনি অবশ্যই আপনাকে দিয়ে তাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবে। তারপর আমাদের লেখছে মনে রাখবেন কাজের ক্ষেত্রে কখনোই অসততার আশ্রয় নেবেন না, কারণ আজকাল অনেক মানুষ ওয়ার্ডপ্রেস শিখে সার্ভিস দিচ্ছে। আপনি যদি মার্কেটে একবার আপনার রেপুটেশন নষ্ট করে ফেলেন তাহলে সেটা আবার পুনরায় অর্জন করতে অনেক কষ্ট হবে। তারপর আবার যদি আমি নিজ দিকে আসি, তারপর লাগছে প্লাগ ইন ডেভেলপমেন্ট করে। প্লাগ ইন ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অন্যতম একটি কাজের জায়গা যেখানে আপনি নিজের দক্ষতা ফুটিয়ে তোলে। আমরা আগেই বলেছি প্লাগ ইন যেখানে নিজের দক্ষতা ফুটে তোলে। তারপর আমরা আগেই বলেছি প্লাগ ইন দিয়ে আপনি কি তৈরি করতে পারবেন বা ওয়ার্ডপ্রেস প্লাগ ইন আসলে কেন প্রয়োজন। ডেভেলপাররা ওয়েবসাইটটিকে অনেক বেশি সুন্দর, নান্দনিক আর ইন্টারেক্টিভ করে তোলার জন্য বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করে দেয় এইসব প্লাগইনের মাধ্যমে। তারপর আমাদের লেখছে আর তারা কিছু ফিচার্স রাখে তাদের প্রিমিয়াম প্যাকেজের জন্যে। তারপর লাগছে আমাদের কি যেটার জন্যে তারা ব্যবহারিকদের চার্জ করে থাকে, মানে ব্যবহারকারীদের এটা আমাদের চার্জ করে থাকে, এটা বলছে। তারপর নিজ দিকে আসার পরে এরপর আমার রাখছি কি আপনি যদি ভালো ডেভেলপার হন আর কোডিং এর কার্যকরী, তারপর ইন্টারেস্টিং কিংবা ওয়েবসাইট মালিকদের আসলে দরকার এমন প্লাগইন বানাতে পারেন তাহলে সেগুলো তারপর লাগছে মেইনটেন্স সার্ভিস প্রদান করে অনেক আমাদের ক্লায়েন্ট পেতে পারেন। তারপর বলছে আর এভাবে আপনি প্রতি মাসে ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন। এই সম্বন্ধে কিছু ধারণা দিচ্ছে আমাদের। তারপর এছাড়াও আমাদের বর্তমানে এই ইন্ডাস্ট্রি এতটাই গ্রোয়িং যে শুধুমাত্র প্লাগ ইন ডেভেলপমেন্ট অনেক কোম্পানি চলছে। আপনি যদি চান তাহলে আপনি নিজেই কয়েকটা ভালো প্লাগ ইন বানিয়ে আপনার নিজের একটি স্টার্ট আপ শুরু করতে পারেন। তারপর আমি আবার নিজ দিকে আসি। তারপর আমার আর আপনি যদি টিম বানিয়ে নিতে পারেন ভালো,
কয়েকজন প্লাগইন ডেভেলপমেন্ট সাথে নিয়ে আপনি খুব সহজেই এই ইন্ডাস্ট্রিতে একটি ভালো পজিশনে চলে আসতে পারবেন। আপনাকে শুধু ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে, কারণ এই ইন্ডাস্ট্রিতে দু একদিন কেউকে সফল হতে পারে না। পরিশ্রম, ধৈর্য আর সঠিক সুযোগের আমাদের জন্য অপেক্ষা করে নিজেকে সঠিক সময়ের জন্য তৈরি করতে থাকতে হয়। মানে আমাদের এখান থেকে আমরা ধৈর্য ধরে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তারপর নিজেকে নতুন নতুন সিস্টেম, নতুন নতুন এখান থেকে টেকনোলজির সাথে আপডেট রাখতে হয়। আর এভাবে আপনি পরিশ্রম করার মাধ্যমে ওয়ার্ডপ্রেস শিখে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এখন আমরা যদি আবার নিজের দিকে আসি, আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপর আমরা এখান থেকে মেইন আমাদের নেন সেন স্যার আমাদের এখান থেকে সার্ভিস সেল করে। তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেইনটেনেন্স সার্ভিস সেল করে। তো এটা আমাদের কি বোঝাচ্ছে, আমি যদি দিকে আসি, ওয়ার্ডপ্রেস সাইট মেইনটেনেন্স বর্তমানে সময় একটি পপুলার সার্ভিস যেটি অধিকাংশ বিজনেস কিনে থাকেন। আসলে আমাদের বিজনেসগুলো তাদের নিজেদের ব্যবসায়িক কাজকর্মে অনেক ব্যস্ত থাকেন, ফলে তারা ওয়েবসাইটে খুব একটা সময় দিতে পারেন না। তারপর আমি জিজ্ঞাসি, আপনি যদি তাদেরকে ওয়েবসাইটের গুরুত্ব বুঝাতে পারেন তাহলে খুব ভালোভাবেই তাদের কাছে ওয়েবসাইটের ম্যানেজমেন্ট এবং আমাদের এখান থেকে মেনটেনেন্স আমাদের সার্ভিস দেওয়ার মাধ্যমে একটি ভালো পরিমাণে আয় করতে পারেন। তারপর বলছে এখান থেকে আমরা কি বলছে, ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটের মেনটেনেন্সের টেকনিক্যাল প্রবলেম খুঁজে বের করা ও সমাধান করা, স্পিড অপটিমাইজেশন করা আমাদের। তারপরে এখানে বলা আছে, তারপরে প্লাগইন এবং থিম আপডেট রাখা, থিমের কিংবা প্লাগইন সেটিং ঠিক রাখা। এছাড়াও বিভিন্ন জিনিস আছে যেগুলো প্রতিনিয়ত এখান থেকে নজরে রাখতে হয়, তা না হলে যে কোনো সময় ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। মানে আমার কিন্তু এর সাথে এইগুলোর বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর বলছে এই সকল আমাদের ডিফি ক্লাসটিক, তারপর আমাদের এখান থেকে তারপর এখান থেকে লিখছে টেকনিক্যাল ইস্যুগুলো আপনার ক্লায়েন্টকে বোঝানোর মাধ্যমে তাদেরকে ওয়েবসাইট মেনটেনেন্সের তারপর আমাদের লেখছে গুরুত্ব বোঝাতে হবে, ফলে তারা তাদের নিজেদের স্বার্থতেই তাদের ওয়েবসাইট মেনটেন্সের তারপর লেখছে দায়িত্ব আপনাকে দিয়ে দিবে। তারপর আমি যদি নিজ দিকে আসি, আপনার সততার সাথে তাদেরকে ওয়েবসাইট মেনটেন্সের সার্ভিস দেওয়ার মাধ্যমে বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবেন। তারপর আমাদের এরকম অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র ওয়েবসাইটের মেনটেন্স সার্ভিস দিচ্ছে। বছরের পর বছর আপনিও সেম পদ্ধতিতে কাজ করে নিজের কেরিয়ার গড়তে পারেন। তারপরে এটা আমরা এখান থেকে দেখলাম আমাদের কি কাজ করে, এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা এখানে কাজটা করে। এখন কিন্তু আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের যে এখান থেকে ওয়ার্ডপ্রেসের সম্বন্ধে আর কি ওয়ার্ডপ্রেসের যেই বেসিক বিষয়গুলো কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই পার্ট 1 এর মধ্যে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।